আজ নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে এসেছি পারুল প্রকাশনীর টার্গেট থেকে বাংলার একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। এর আগেও কিন্তু একটা সেট তোমাদের শেয়ার করা আছে। যারা 2025 সালে নবম শ্রেণীতে পড়ছো তাদের জন্য ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য একটা মডেল কোশ্চেন পেপার তোমাদের কাছে শেয়ার করছি। শুধু বাংলা নয়, ইতিহাস ও ভূগোলেরও একাধিক সাবজেক্টের বিষয়ের প্রশ্নপত্র তোমাদের শেয়ার করা আছে। তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও। আজকে তোমাদের শুরু করছি বাংলার একটা গুরুত্বপূর্ণ স্কুলের প্রশ্নপত্র। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তোমাদের শুরু করছি বাংলার একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নবম শ্রেণী 2025 সালে যারা ফার্স্ট সেমিস্টার দিচ্ছে তাদের জন্য। এখানে একের দাগ কী বলছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। এখানে 7টি এমসিকিউ থাকবে, তোমাদের কিন্তু 7টিরই উত্তর করতে হবে। একের এক, গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। এখানে ভুজঙ্গ শব্দের অর্থ কী? উত্তর হলো খ, সাপ। তারপরে 2এর দাগ, ইলিয়াসের ভালো ঘোড়াগুলি চুরি করেছিল। এখানে উত্তর হবে ক, কিরবিজরা। 3এর দাগ, ধীবরের বাসস্থান ছিল। উত্তর হবে ক, শক্রাবতারে। তারপরে 4এর দাগ আছে, প্রফেসর শঙ্কুর ভিত্তের নাম হলো। উত্তর ঘ, প্রহ্লাদ। তারপরে 5এর দাগ, মৌলিক স্বরধ্বনির সংখ্যা। উত্তর ঘ, 7টি। তারপরে 6এর দাগ আছে, একটি যৌগিক স্বরের উদাহরণ হলো। এখানে অপশান গ হবে, ঔ। তারপরে 7এর দাগ, স্বল্প শব্দটি সন্ধি বিচ্ছেদ হবে। উত্তর হবে ক, সু যোগ অল্প। তারপরে আসবো 2এর দাগ, কম বেশি 15টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে কিন্তু তোমাদের 7টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে 1 নম্বরের। এখানে 2এর এক কী বলছে, নোঙর কথায় নোঙর কবিতায় নোঙর কিসের প্রতীক? এখানে উত্তর হলো নোঙর আবদ্ধতার প্রতীক। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। তারপরে 2এর দাগ আছে, প্লেটোর দোরগোড়ায় কী লেখা ছিল? উত্তর, যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ। এই কথাটাই প্লেটোর দোরগোড়ায় লেখা ছিল। তারপরে 3এর দাগ আছে, চারি মেঘে জল দেয়। এখানে 4টি মেঘের নাম লিখতে হবে। 4টির মেঘের নাম হলো সম্বর্ত, আবর্ত, পুষ্কর ও দ্রোণ। তারপরে 4এর দাগ, টেনিদা চরিত্রটি কার সৃষ্টি? উত্তর হবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি। তারপরে 5এর দাগ আছে, শকুন্তলাকে কে অভিশাপ দিয়েছিলেন? এখানে উত্তর হবে ঋষি দুর্বাসা। যারা মনে করছো ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছ, অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা ভিডিওগুলো দেখছো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর অবশ্যই তোমরা ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও শেষে একটা লাইক করে দিও। তারপরে আসবো 6এর দাগের প্রশ্ন, প্লুত স্বর সাধারণত কখন ব্যবহৃত হয়? উত্তর, সঙ্গীতে ও আহ্বানে ব্যবহৃত হয়। মূলত প্লুত স্বরগুলো বেশিরভাগ ক্ষেত্রে সঙ্গীতে ব্যবহৃত হয়। তারপরে 7এর দাগ, অভিনীতি কোন উপভাষায় দেখা যায়? উত্তর হবে বঙ্গালী। এ হচ্ছে তোমাদের 1এর দাগে 7টা এমসিকিউ আর 2এর দাগে 7টা এসিকিউ এর প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তাই বলছি, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এরকম ধরনের একাধিক ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকো, চ্যানেলটিকে সাপোর্ট করো। আর বেশি বেশি করে ভিডিওগুলো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয়। এরকম ধরনের আরও একাধিক ভিডিও কিন্তু তোমরা আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর সেগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তারপরে আসবো 3এর দাগ, এখানে কম বেশি 60টি শব্দের মধ্যে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে 3 নম্বর একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে কী বলছে, 3এর এক, কলিঙ্গে সঙ্গের লোক সকল লোক যে জৈমিনী। এখানে জৈমিনী কে ছিলেন আর সকল লোকেরা তাকে স্মরণ করেছিল কেন? এখানে জৈমিনী হলেন বজ্রপাত নিবারক দেবী, আর সকল লোকেরা তাকে স্মরণ করেছিল কারণ তোমরা যারা পড়েছো অবশ্যই জানো, কলিঙ্গ দেশের প্রজারা বিপাকে পড়ে আর জৈমিনীকে স্মরণ করেছিল। তারপরে 2এর দাগ, সারা রাত তবু দাঁড় টানি। দাঁড় কি? কবিতায় কবি দাঁড় টানাকে মিছে বলেছেন কেন? দাঁড় কি তোমরা সবাই জানো।
দাঁড় জল কেটে নৌকাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর এখানে কবিতায় কবি দাঁড় টানাকে মিছে বলেছেন, কারণ তটের কিনারায় নোঙর পড়ে গিয়েছে, তাই যতই তুমি দাঁড় টানো নৌকা কিন্তু আর এগোবে না। তাই কবি এখানে দাঁড় টানাকে মিছে বলেছেন। তারপরে 4 দাগ কম বেশি 60টি শব্দের মধ্যে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে 4-1 বন্ধুগণ হাসবেন না, এটা তামাশা নয়, বক্তাকে। আর বন্ধুগণ কি বিষয় নিয়ে হাসছিলেন? এখানে বক্তা হলো ইলিয়াস। আর বন্ধুগণ কি বিষয় নিয়ে হাসছিল? কারণ সেই ইলিয়াসের তোমাদের কি বলছে, ইলিয়াস যখন প্রচুর সম্পত্তির মালিক ছিল তখন তাদের মধ্যে সুখ ছিল না, এখন সব কিছু হারিয়ে তারা মোহাম্মদ শাহর বাড়িতে সুখে আছে, তাই তারা এই কথা শোনার পরে তারা হাসছিল। আর 4-2 কী বলছে, স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, কার কথা বলা হয়েছে আর তার বিভীষিকার পরিচয় দাও। এখানে তোমার স্কুলের যে অঙ্ক করাতেন তার সেই অঙ্কের মাস্টারমশাইয়ের কথা বলা হয়েছে, আর তার বিভীষিকা বলতে তার শাসন পীড়নকে বোঝানো হয়েছে। তোমরা এগুলো একটু ভালো করে দেখে নেবে, আমি তোমাদের কিন্তু সংক্ষেপে একটু বলে যাচ্ছি। তারপরে 5 দাগ কম বেশি 150টি শব্দের মধ্যে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 5-1 কী বলছে, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড। রড শব্দের অর্থ কী? তোমরা এমসিকিউতেও অনেকবার পেয়েছো। রড শব্দের অর্থ ছুটে পালানো। প্রজাদের এমন আচরণের কারণ কি? কলিঙ্গ দেশে 7 দিন প্রবল ঝড় বৃষ্টির কারণে বিপর্যয় প্রবল ঘনিয়ে এসেছিল। এখানে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, থাকার অবস্থা নেই, তাই তারা এখানে বিপদ বুঝতে পেরে প্রজারা এখান থেকে কলিঙ্গ থেকে পালানোর চেষ্টা করছিল। 5-2 নোঙরে কাচি বাঁধা তবুয়ে নৌকা চিরকাল। নোঙর কবিতা অবলম্বনে উপযুক্ত যে উক্তির যথার্থ তা লিখতে হবে। এখানে নোঙরের কাছে বাঁধা তবুয়ে নৌকা চিরকাল। তোমরা ভালো করে প্রশ্নগুলো দেখবে আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকবে, তাহলে দেখবে এরকম ধরনের প্রশ্নপত্র তোমরা যতই প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদেরই সুবিধা হবে। আরও নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার সঙ্গে থাকো, আরও নতুন নতুন ভিডিও কিন্তু পাবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। এখানে 6 দাগ কী বলছে, কম বেশি 150টি শব্দের মধ্যে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে 1 দাগ কী বলছে, ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ল। ইলিয়াসের অবস্থা খারাপ হওয়ার কারণ কি? কারণ তার একটা ছেলে মারামারিতে মারা গিয়েছিল, তারপরে ছোট ছেলের বিবাহর পরে তারা আলাদা হয়ে গিয়ে সম্পত্তিতে টান পড়ে। এরকমভাবে কিন্তু একে একে করে তার সম্পত্তি সব হারিয়ে যাচ্ছিলো। ভালো ভালো ঘোড়াগুলো চুরি করে নিয়ে গিয়েছিল, তারপরে ফসল ভালো হয়নি, তারপরে না খেতে পেয়ে পশুগুলো মারা যাচ্ছিল। এই কারণে কিন্তু ইলিয়াসের অবস্থা আরও আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছিল। তারপরে 6 দিক কী বলছে, আমি সুযোগটা ছাড়তে পারলাম না। কার লেখার কোন রচনার অংশ এটি? এটি কিন্তু নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্প থেকে নেওয়া। তারপরে কী বলছে, কে কোন সুযোগ ছাড়তে পারলেন না? এখানে গল্পকথক সুকুমার যে প্রত্যন্ত গ্রামের কলেজের তার বক্তৃতার জন্য ডাক এসেছিল সেটা কিন্তু সে ছাড়তে পারেনি। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 7 দাগ কম বেশি 150টি শব্দের মধ্যে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে 7-1 আজ দিনের শুরুতে একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। উদ্ধৃতি অংশটি কার লেখার কোথা থেকে নেওয়া হয়েছিল? এটা তোমরা জানো, প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে নেওয়া। কোন দিনের কথা বলা হয়েছে? এখানে 1 জানুয়ারির কথা বলা হয়েছে। বিশ্রী কাণ্ডটি কী ছিল? এখানে বছরের শুরু থেকে সেই জন্যই যে পুরনো ক্যালেন্ডার ছিল সেটা আয়না থেকে সরিয়ে নেওয়া। আয়নায় প্রফেসর শঙ্কু যখন নিজের মুখশ্রী দেখেছিল সেইটা তার বিশ্রী কাণ্ড। 7-2 কাল ভোর 5টায় মঙ্গলযাত্রা। কাল বলতে কত তারিখের কথা বলা হয়েছে? মঙ্গলযাত্রার জন্য প্রফেসর শঙ্কু তার সঙ্গে কাকে কাকে ও কি কি জিনিস নিয়েছিল। প্রত্যেকটা প্রশ্ন তোমরা ভালো করে এখন থেকে তৈরি করে রাখবে, তাহলে দেখবে পরীক্ষায় তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না। 8 দাগ কম বেশি 150টি শব্দে নিচে যে কোনো একটি ভাব সম্প্রসারণ করতে হবে। এখানে 1 কী বলছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এটা কিন্তু প্রায়ই স্কুলেই পড়ে। তারপরে 2 দাগ সবার উপরে মানুষ সত্য তার উপরে না। এই যে দুটো ভাব সম্প্রসারণ দেওয়া আছে, দুইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর এরকম ধরনের ভাব সম্প্রসারণগুলো একাধিক সেটে তোমরা দেখতে পারবে পরবর্তী যখন সেটগুলো দেব। তাই সেগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আরও নতুন নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই কমেন্ট করো, আর ভিডিও শেষে একটা লাইক করে দিও।
আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।